করি যখন ঘরের সব লাইট অফ হয়ে যায় তখন একটা লাইট আমাদের ঘরে এই ড্রয়িং রুমে জ্বলে। লাগছে না, একটু টেনশন লাগছে। তো খুব গরম পড়েছে, গরমের জন্য এখন কটা বাজে জানো? এখন বাজে 11টা। তো একবার গা হাত পা ভালো করে ধুয়ে নিলাম। তো দেখো মুখে জল দেওয়াতে চুলগুলো ভিজে গেছে, তার জন্য বারবার ভালো করে হাত দিয়ে দেখে নিচ্ছি। আর চুলে তো বিনুনি করেও ঘুমাবো, কারণ এমনি চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে চুলের যদি একটুখানি কেয়ার না করি তাহলে তো হবেই না। আর ওই দেখো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, বাসনটা টেবিলে রয়েছে। আর ওটা কি, একটা ভালো জিনিস আছে আমাদের বাড়িতে, সিস্টেম জানো, সেটাই তোমাদের দেখাবো। দাঁড়াও, মানে আমরা যখন ঘুমিয়ে পড়ি, যখন ঘরের সব লাইট অফ হয়ে যায় তখন একটা লাইট আমাদের ঘরে এই ড্রয়িং রুমে জ্বলে। তো সেটা আজকে তোমাদের দেখাবো, কোন লাইটটা আমাদের সবসময় রাতে জ্বলে। রাতের অন্ধকারে যখন সব আলো অফ হয়ে যায় আমাদের বাড়ির, দেখো এই লাইটটা ঠিক কিন্তু সারা রাত জ্বলে এইভাবে। তোমরা ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, মা আর বাবা। সিস্টেমটা দারুণ না? আমার কিন্তু বেশ ভালো লাগে। দেখো লাইট অফ হয়ে যাওয়ার পরেও যখন এই লাইটটা জ্বলে ঠিক এই রকম আলো হয়। সিস্টেমটা দারুণ না? দিতে জানি না, কোনো মানুষের মূল্য দিতে জানি না, তাই না? এটা কিন্তু সঠিক কথা। সময়ের মূল্য দিতে আর কোনো জিনিসের মূল্য দিতে আমরা কেউই জানি না। সময় থাকতে সময়ের মূল্য দিতে পারি না, এইটাই হচ্ছে আমাদের জীবনের প্রথম ভুল। সময় থাকতে আমরা কেউ সময়ের মূল্য দিতে জানি না। তার কারণটা হচ্ছে, যখন দেখবে একটা মানুষ সবসময় আমাদের কাছে থাকছে তখন কিন্তু আমরা তার মূল্য কতটা, তার গুরুত্ব কতটা, সেটা কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু সে যখন ছেড়ে চলে যায় তখন আমরা বুঝতে পারি যে আমার জীবনে তার গুরুত্বটা কত ছিল আর তার মূল্যটা কত ছিল। তাই সকলকে বলছি যে সময় থাকতে সময়ের মূল্য বোঝো, মূল্যটা দিতে শেখো। নাহলে একদিন দেখবে হারিয়ে যাওয়ার পর সেই মূল্যগুলো দিতেও পারবে না, আর দেওয়ার মতন যদি সুযোগও থেকে থাকে তবুও হয়তো সুযোগ পাবে না। তো জানি না আমার জীবনের কি মূল্য কাউকে দিতে পেরেছি কিংবা আমার মূল্য কেউ দিতে পেরেছে, সেটা তোমাদের বলতে হয়তো পারবো না, কারণ কখনোই সম্ভব হয় না সোশ্যাল মিডিয়াতে সব কথা তুলে ধরার। আর শোনার মতন কোনো কেউ থাকে না। হয়তো জীবনের এমন কিছু ঘটনা ঘটে যায় না যেটা হয়তো কাউকে জানাতে পারি না, ইচ্ছে থাকলেও বলতে পারি না। তো থাক না, আর নাইবা বললাম তোমাদের সেসব কথা। তো খুব ভালো আছে তোমাদের দিদিভাই। একটাই কথা বলি, ভালো না থাকলে কি হবে, কিন্তু সবাইকে হাসি মুখটা দেখানোর জন্য এটাই যথেষ্ট আমার কাছে। তো কাজ কমপ্লিট করে বেরিয়ে গেছি বাজারে। আর তোমরা প্রত্যেকেই জানো কতটা গরম পড়েছে, আর সব জায়গার বেশিরভাগ ক্ষেত্রে এখন তাপমাত্রা চলছে 43 ডিগ্রি। তো বাড়িতে এসে স্নান কমপ্লিট করে তোমাদের বললাম না, আর যেহেতু বৃহস্পতিবার পুজো করতে হবে, তো একটা আমের পল্লব পেরে নিচ্ছে। আর তোমরা অনেকেই দেখেছো এখানে ঘরের সামনে একটা আম গাছ রয়েছে। তো পুজো করার সময় প্রত্যেক দিন, মানে প্রত্যেকটা বৃহস্পতিবার বিশেষ করে এই গাছ থেকে আম পাতা পেরে নিই। আর পুজোর জন্য দেখতে পাচ্ছ থালাটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আমার না পুজো করলে এই জিনিস যদি সুন্দর করে সাজিয়ে না নিই একদম ভালো লাগে না। আর প্রচণ্ড গরমে গাঁদা ফুলগুলো কিনেছি তবুও শুকিয়ে গিয়েছে। তো তোমাদের আজকে শেয়ার করতে চলেছি, দেখো আমি কিভাবে ঘট পাতি। তো আমি না প্রতিদিন নিয়মিতই শুকনো সিঁদুর দিয়ে ঘরটা পাতি। মানে অনেকজনই আছো সিঁদুর গুলে নিয়ে ঘরটা পাথো, তো আমি সিঁদুর গুলে নিয়ে পাতি না। তার অনেক কারণ রয়েছে, তো কারণটা বললাম না তোমাদের। তো বেশিরভাগই শুকনো সিঁদুর দিয়েই ঘরটা পাতা হয়, কারণ সিঁদুর দিয়ে গুললেই যথেষ্ট আমার কাছে মনে হয়। আর আমার ভয়েসটা কেমন আসছে যদিও আমি জানি না, খুব ঠান্ডা লেগেছে, প্রচণ্ড শরীরটা খারাপ আমার।
তবুও সোশ্যাল মিডিয়াতে কাজ তো আমাকে করতেই হবে, বলো কতটা যে কষ্টের মধ্যে দিয়ে কাজ করছি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর বাড়িতেও সকলের শরীরটা খারাপ। দেখলে কত সুন্দর করে পুজো করে নিয়েছি। আর আজ বললাম না বৃহস্পতিবার, তো অনেক দিনের ইচ্ছে হলো, আমি সবসময় তোমরা আমার প্রত্যেক ভিডিওতে দেখবে আমি কিন্তু লিকুইড সিঁদুর ইউজ করি, আর টিপটাও কিন্তু দোকানের টিপ ব্যবহার করি। আজকে কিন্তু আমি সিঁদুরের টিপ মানে গুঁড়ো সিঁদুর যেটাকে বলে পাউডার, সেটাই আমি আজকে ব্যবহার করেছি। আজকে আর কোনো লিকুইড নেই। আর আমার বাবান সোনাকে দেখো, মা আজকে টাক করিয়ে দিয়েছি, কেমন লাগছে বলো? টাক করে কিচ্ছু ভালো লাগছে না, একদম বাজে লাগছে ছেলেকে আমার। তো ছেলের প্রচণ্ড গরম, ওকে তো টেবিল ফ্যান চালিয়ে দিয়েছি। আর বিকেলে মনটা একটু স্যাড হয়ে গেল দুপুর থেকে, কারণ তোমরা জানোই আমার ভাই টাইসের কাজ করে, তো ওর আজকে অনেকটা লেগেছে কাজের ক্ষেত্রে, তবুও কাজ করছে। পারবো না ওর কতটা লেগেছে। তো মাকে বিকেলে বলেছি মাথাটা হাসড়ে দেওয়ার জন্য, কারণ আমি, তোমরা বললে বিশ্বাস করবে না, আমি এখনও পর্যন্ত নিজের চুল ভালো করে আঁচড়াতে পারি না, হাঁচড়াই না ঠিকভাবে, ইচ্ছেকৃতভাবে হাঁচড়াই না, মানে সামনেটা হাঁচড়াই, পিছনে যা হয়ে থাকলো। তো মা বলছে ভালো করে হাঁচড়াস না, ওই জন্য তো চুলগুলোর আজকে এই অবস্থা। তো আমি তো রীতিমতো চেষ্টা করি, বলো, না হলে আমার তো কিছু করার নেই, তাই না? সো ফ্রেন্ড, তোমরা দেখতে পেলে মা আমাকে অনেক দিন পর মা আমাকে চুলটা বেঁধে দিল। আর এরকম করে আমি চুল কোনোদিনও বাঁধি না, নিজের চুল সবসময় তোমরা আমাকে দেখতেই পাও আমার ভিডিওতে, হয় আমার চুল খোলা, না হলে এমনি জড়িয়ে খোপা করে রাখি, এরকমভাবে কখনো বাঁধি না। এই দেখো মা বেঁধে দিয়েছে, কিন্তু এটা একটা মোটা গাডার হলে হয়তো বিশেষ করে বেশি ভালো হতো। তো যাই হোক, অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি, তার কারণ হচ্ছে, ঠিক আছে দাঁড়াও আমি কথা বলছি। ভাই বাড়ি আসলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ওখানে ডক্টরের কাছে গিয়েছিল আজকে। হঠাৎই কাজ করতে করতে ভাইয়ের কপালে লেগেছে, এখন কি করে লেগেছে না লেগেছে আমরা কিছুই জানি না। ভাই না আসলে বুঝতে পারবো না, দেখি আসলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য ভালো লাগছে না, একটু টেনশন লাগছে, কারণ আমাদের বাড়িতে তো ভাই শুধু একমাত্র কাজ করে, মাও করে, আর এমনি ভাইয়ের জন্য আমার সবচেয়ে বেশি টেনশন। তোমরা দেখতে পাচ্ছ ভাইকে ডক্টরের কাছে নিয়ে এসেছি, আর ইঞ্জেকশানও দিয়েছে, কারণ ক্ষত জিনিস কাটা জিনিস আমি দেখাবো না, তার জন্য তোমাদের দেখালাম না। আর ছেলেকে তো প্রত্যেক দিন রীতিমতো আমি পড়াতে বসাই, তো দেখো এত তার দুষ্টুমি করে, আমি পড়াতেই পারি না, কোনো রকমের চোখ মুখ ঢেকে শুয়ে আছে, পড়বে না, এই হচ্ছে বায়না। কিভাবে আমি পড়াবো আমি মাথাতেই আসে না, আমার মাথাটাই খারাপ হয়ে যায় ছেলের জন্য, কি করব বুঝে উঠতে পারি না। সকাল সকাল দেখো ছাদে এসেছি, কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ তোমরা দেখলে যে ভাইকে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম, তার সঙ্গে আমিও গিয়েছিলাম যদিও ডাক্তারের কাছে, কারণ খুব ঠান্ডা লেগেছে, ঠান্ডা জ্বর সঙ্গে অনেক কিছু। তো তার জন্য ভিডিওটা ভাবলাম শেষ তো করতেই পারিনি, তো সকাল সকাল তো ভিডিওটা আমাকে পোস্ট করতে হবে, আবার এই ভিডিওটা এডিটও করতে পারবো না, তার জন্য এন্ড করার জন্য আবার তোমাদের সামনে এলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ড, আর পাশে থেকো। আর সবার প্রথমে যদি আমার ভিডিওটা পেতে চাও তাহলে বেল নোটিফিকেশনটা অন করে রেখো। তো টাটা, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট দিন অন্য একটা ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো।